ফিলিস্তিন ইস্যুতে এখন চলছে উত্তেজনা আর নাটকীয়তার খেলা। ফ্রান্স আর ব্রিটেন ঘোষণা দিয়েছে, যদি যুদ্ধবিরতি না হয় তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। কিন্তু ট্রাম্প এসব বিষয় নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন। ইসরায়েল গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে, আরব দেশগুলো নীরব। প্রশ্ন হলো, সৌদি আরব কি এবার সাহস দেখাবে, নাকি ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন আবারও মাটিতে মিশে যাবে? গত কয়েক মাস ধরে ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গন সরগরম। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো স্পষ্ট করে জানিয়েছেন, তার দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত। ব্রিটেনও একই পরিকল্পনার ঘোষণা দিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়গুলোকে একেবারেই পাত্তা দিচ্ছেন না। জার্মানিও ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করেছে, কিন্তু ট্রাম্প সেদিকেও কর্ণপাত করেননি। বরং ট্রাম্প সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যুদ্ধনায়ক হিসেবে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলাস্কা সফরে লাল গালিচা সংবর্ধনা দিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে তার বিরোধ আরও স্পষ্ট করেছেন। ফলে ইউরোপীয় দেশগুলো যতই কূটনৈতিক সৌজন্যে বিরোধ আড়াল করার চেষ্টা করুক না কেন, ইসরায়েল ফিলিস্তিন ইস্যু আবারও সামনে চলে এসেছে। আগামী 9 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু হবে। ফ্রান্স ও ব্রিটেন ইতিমধ্যে জানিয়েছে, যদি ইসরায়েল হামাস যুদ্ধবিরতিতে না পৌঁছায় এবং ইসরায়েল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি না দেয়, তবে তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। তবে বর্তমান ইসরায়েলি সরকারের 2 রাষ্ট্র সমাধানে কোনো প্রতিশ্রুতি দেওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। যুদ্ধবিরতি নিয়ে মিশর ও কাতারের মধ্যস্থতায় আলোচনা চলছে। ইসরায়েলের দাবি হলো, হামাসকে প্রথমে অস্ত্র জমা দিতে হবে, তারপর যুদ্ধবিরতি কার্যকর হবে। অন্যদিকে অনেকেই মনে করছেন, হামাস হয়তো IR এর পথ অনুসরণ করতে পারে, অর্থাৎ সশস্ত্র আন্দোলন থেকে রাজনৈতিক দলে রূপান্তরিত হতে পারে। তবে বাস্তবে এই শর্ত মেনে নেওয়া হামাসের জন্য সহজ নয়। ইসরায়েলি সরকার সম্প্রতি পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে, যা 2 রাষ্ট্র সমাধানের প্রতি তাদের অস্বীকৃতিকে আরও স্পষ্ট করেছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে নিন্দা করেছেন। জার্মানিও এই নিন্দায় যোগ দিয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র এখনও কোনো কঠোর অবস্থান নেয়নি। বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সক্রিয় করতে হলে আরব দেশগুলোকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে সৌদি আরব যদি সাহসিকতার সঙ্গে নেতৃত্ব নেয়, তবে ট্রাম্পকে চাপ দেওয়া সম্ভব হতে পারে। না হলে গাজার যুদ্ধ দীর্ঘায়িত হবে আর ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন আরও দূরে সরে যাবে।